আসসালামু আলাইকুম বাইরে সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি ঢাকা দিয়াবাড়িতে। বরাবর মতো ঢাকা আসলে মাথা পুরো আওলা জাওলা করে, মনে হয় যে পুরো একটা জটিল ধাঁধার মধ্যে থাকি সবসময়। কখন এই জায়গা থেকে বের হবো এটা নিয়ে ভাবি। তো মানে মোটামুটি দেখা আসলে আমার ফেনিক বাড়ি যায়, ফেনিকের মধ্যে থাকতে হয়। আতঙ্ক আতঙ্ক বলতে একবার অটোরিকশা, একবার সিএনজি, আবার প্রাইভেট কার। আর বুঝতেছি না তো এরা কত প্রকার রাপ গাড়ি চালায়। তো চলা যাক, আর আপনারা আশা করি সাথে থাকবেন। অবশ্যই যদি কোনো রিকমেন্ড থাকে, নির্দেশনা থাকে, ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন। আর আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো করি যে ব্লগ বলবো না, যেহেতু আমি প্রফেশনাল না, নন প্রফেশনাল। এটা আমার একটা শখের বশে করতেছি। এটার থেকে আমি কখনো মানে ওই হবে সেই হবে ডিজার্ভ তেমন একটা করি না। বা আজকে দীর্ঘ 2014 বা 15 সাল থেকে দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছি, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো ভাবলাম আপনাদেরকে একটু সাথে নিয়ে ঘুরি। অবশ্য সাথে নিয়ে তো ঘুরতে পারবো না, ভিডিওর মাধ্যমে শেয়ার করা। তো দেখতে থাকুন। আমি মনে করি ঢাকার মধ্যে যদি কেউ ঘুরতে আসতে চান, শীতকালে পারফেক্ট। গরমকাল আসলে আপনি ঢাকার ইজ্জত সম্মান সব গাড়ি ফেলবেন, এত গরম। মানে ওই কিছুদিন আগে একটা জরিপ করছিল যে ঢাকা হচ্ছে বসবাসের অযোগ্য একটা স্থান। লাইক দ্যাট ওইটাই ফিল হবে আপনাদের কাছে। এই মুরব্বী, আর ভালো কথা, এই জায়গার মধ্যে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে, হাজব্যান্ড সব ওইখানে থাকে। মেবি এটা হচ্ছে যে ক্যান্টনমেন্ট, রাইট? হ্যাঁ, এখানে আশেপাশে থাকে শুনছিলাম আর কি, বাট বলতে পারি না একজ্যাক্ট লোকেশনটা। আর জানারও ইচ্ছা নেই, যেহেতু এক্সকে আপনি প্রতিশোধ নেবেন, যে এক্স থেকে আপনার প্রতিশোধ নেওয়ার একটাই মাত্র ওয়ে, সেটা হচ্ছে ওর থেকে, ওর হাজবেন্ড থেকে ভালো কিছু করা। আমি মনে করি এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। বা নট অনলি এক্স বাট অলসো অল অফ পার্সন হু হ্যাভ হার্টেড ইউ বা হার্টিং ইউ, ওদের থেকে আপনি যদি রিভেঞ্জ নিতে চান, অবশ্যই অবশ্যই তাদের থেকে ভালো কিছু করবেন। বা তাদের আপনার অসময়ে তারা আপনাকে আঘাত করছে, তাদেরকে আপনি হেল্প করবেন বা সাপোর্ট দিবেন, সে অটোমেটিক্যালি লজ্জা পাবে। আমি মনে করি এটাই। আর এটা মনে হয় দিয়াবাড়ির কাছাকাছি। আর বাংলাদেশের অন্যতম সেরা রাস্তা ঢুকে গেছে এখন, দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কি অবস্থা। এক বেচারা তো ওইদিকে চলে গেছে অফ সাইডে। এ হচ্ছে দিয়াবাড়ি। দিনে আসতে পারি নাই, যেহেতু আমার অন্য কাজ ছিল। জায়গাটা অনেক সুন্দর, মোটামুটি দেখার মতো। পাশে লেক। তো আমরা যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো আসলাম, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে যে ইট অ্যান্ড মিট। অনেক সুন্দর, তাই না? আর এটা দিয়াবাড়ির মধ্যে অবস্থিত। আমার বাইক ওইদিকে আছে।
এটা হচ্ছে আমার সুন্দরী কন্যা, সুন্দরী রানী আর কি। তো আমি ডিনার করার পর ওখান থেকে চলে আসলাম উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনে। আর ওখান থেকে একটু ঘোরাফেরা করে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত হোটেলে। আর বড় মতো সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।